বর্ষাকাল চলে এসছে, কখনো প্রচণ্ড গরম আর কখনো একটু বৃষ্টিতে আমাদের মনটাকে খুব ভালো করে দিয়ে যায়। তো যাই হোক, এই বৃষ্টির দিনে আমাদের আগে থাকতেই প্ল্যান ছিল যে একটা পিকনিক করব। তো হঠাৎ যে বৃষ্টিটা এসছে, এটা তো আমাদের মনটাকে আরেকটু ভালো করে দিল, কারণ কিছুটা হলেও আমরা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পাবো। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা পুরোটা সবাই দেখো। মাখবো দেখ, বৌদি সব ভিডিও করছে দেখ। ও বৌদি দাঁড়াও না, ময়দাটা কিরকম করে মাখবো? তো ময়দাতে কি ময়দা, ওই তো ময়দা নিতে হয় একটা গামলাতে, আর কি যেন তেল দিয়ে ময়াম দিতে হয়, নুন দিতে হয়, তেল, জল, না প্রথমে নুন, ময়দা আর চিনি দিয়ে আর তেল দিয়ে ময়াম দিতে হয় ভালো করে ময়দাটা, তারপরে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে। সাদা তেল নাকি সরষের তেল না রিফাইন তেল? সাদা তেল না কেরোসিন তেল? সাদা তেল, সাদা তেল মানে যেটাকে রিফাইন তেল বলা হয়। আচ্ছা, ওটাই, ওইটা দিতে হয়। দিয়ে ভালো করে কেমন করে মাখি? কতটা জল দিবি? জল বুঝে বুঝে দিতে হবে, একবার ঢেলে দিলে হবে নাকি? সঙ্গীতার সঙ্গে একটু ইয়ার্কি করে নেওয়ার পরে আমরা কিন্তু চেক করে নিচ্ছিলাম যে আমাদের এই ইন্ডাকশান ওভেনটা ঠিক আছে কি না। আমাদের এই পিকনিকটা কিন্তু এই ইন্ডাকশান ওভেনটার জন্যই। আর আমরা চেক করে নিচ্ছিলাম যে গরম হচ্ছে কি না জল, এই ব্যাপারটাকে। কারণ ইন্ডাকশান অ্যাপ মানে আমরা ইউজ প্রথমে কেউই করিনি, মানে আমার পার্লারে যারা যারা স্টুডেন্ট আছে আর এমনকি আমিও আগে কখনো ইন্ডাকশান ইউজ করিনি। যাই হোক, ইন্ডাকশানের ব্যাপারটা আমি পরে বলছি। তার আগে দেখো, আজকে আমাদের পিকনিকের মেনু ছিল হচ্ছে চিকেন আর হচ্ছে লুচি। তো চিকেনটা সুপর্ণাদির বাড়িতে বর্ণালী গিয়ে দুজন মিলে করে তারপরে নিয়ে এসছে। আর এখানে বর্ণালী দোকান থেকে একটু ঠান্ডা ঠান্ডা কিনে নিচ্ছিল। তারপরে আমরা তিনজন মিলে চলে এসেছিলাম, আমি, তনু, বর্ণালী নেমে চলে এসেছিলাম যে একটা কড়াই কিনতে। কারণ ইন্ডাকশানটার সাথে আমার কোনো কড়াই ছিল না। তো ওখানে স্টিলের কড়াই লাগবে, তো আমার সেভাবে ইন্ডাকশানে ইউজ করার মতন কড়াই ছিল না বলেই একটা নতুন কড়াই নিতে এসেছি। আর এসব সম্পর্কে আমি ঠিক বুঝি না বলেই আমি বর্ণালীকে নিয়ে এলাম। অবশেষে এই কড়াইটা আমাদের পছন্দ হলো, ওটাই আমরা বাড়ি নিয়ে এলাম। তারপরে এখানে ময়দা চালা হচ্ছে সবাই মিলে, আর ওরা খুব মানে একসঙ্গে হয়েছে, যে খুব আনন্দ সবার হয়েছিল, এটাই আমার ভালো লাগা। আর ওদের ভালোবাসা ছাড়া বা ওদের ছাড়া আমি মানে সত্যি কথা বলতে চলতে পারি না। বিউটিশিয়ান ব্যাচ মানে আমার কাছে অনেক কিছু। তোমাদের যে ইন্ডাকশান ওভেনের কথাটা বলছিলাম, সেই ওভেনটা আমি এক কোম্পানির কাছ থেকে গিফট পেয়েছিলাম, যে কারণে আমার সমস্ত বিউটিশিয়ান স্টুডেন্টরা আগের বছর দুর্গাপুজোর সময় ওরা প্রোডাক্ট তুলেছিল নিজেরা কাজ শিখে বাড়িতে করার জন্য। তো তখন ওরা কাজ করার জন্য প্রচুর প্রোডাক্ট তুলেছিল প্রত্যেকে। আর এই কোম্পানিটা আমাকে একটা টার্গেট দিয়েছিল যে এত প্রোডাক্ট নিলে তাহলে তুমি একটা গিফট পাবে। তো আমি সবাই প্রোডাক্ট নিয়েছিল যেহেতু, আমিও নিজে কিছু প্রোডাক্ট নিয়ে টার্গেটটা কমপ্লিট করেছিলাম। সেই কারণেই এই হচ্ছে আমাদের গিফট। ওই মানুষটার কেউ নেই গাইস, অনাথ। আমাদের ময়দায় ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমরা সুন্দর করে ময়দাটাকে মেখে নিয়েছি, মানে আমি না, ওরাই করেছে। আর এখানে এন্ট্রি নিল দেখলে সুপর্ণাদি। তারপরে এখানে জয়িতা লেচি করছিল, সঙ্গীতাকে বকলাম যে ফোনে গল্প করছিস কম, আগে কর লেচি কর। ও বসে পড়েছিল, লেচি করলো। তো তারপরে আমাদের কফি করে নিয়ে আসলাম আমি। কফি করে নিয়ে আসার পর সবাই মিলে কফি আর বিস্কিট খেলাম। তো তারপরেই শুরু হয়ে গেছিলো লুচি তৈরি করার পালা। এখানে বেলছিল হচ্ছে জয়িতা। ফার্স্টে একবার মানে বেলার হাবভাব দেখেই বৌদি ওকে বলছে যে তুই ওর বাবা, আমি বেলছি, এরমভাবে হলে আর আজকে বাড়ি যেতে পারবো না। তো এখানে এবার বৌদি এন্ট্রি নিল, মানে জয়িতাকে তুলে দিল, বললো যে তুই উঠে যা, এইভাবে লুচি করতে থাকলে তাহলে আর আমার বাড়ি যাওয়া হবে না, কারণ বৌদি যাবে অনেকটাই দূরে। তো তার সঙ্গে দেখো এখানে মৌসুমিও এসে হাত লাগিয়ে দিয়েছে, তারপরে বর্ষাও হাত লাগিয়ে দিয়েছিল। তো সবাই মিলে আমরা কাজ করে সবাই মিলেই সুন্দর করে বেশ কাটাচ্ছিলাম। তারপরে আমি দেখছিলাম যে কীভাবে হচ্ছে। তারপর মধ্যে দেখো আমাদের এখানে যে ইন্ডাকশানের উপর যে কড়াইটা অনেকটা মোটা হওয়ার কারণে অনেক টাইম লাগছিলো গরম হতে। তো মানে আমাদের অনেক সময় লাগে যাবে আর কি, দেখেই বুঝতে পারছিলাম আমরা। আর তোমাদের যাদের কাছে ইন্ডাকশান আছে কিভাবে ইউজ করতে হয় প্লিজ একটু কমেন্টে জানালে খুবই ভালো লাগবে আমাদের। ইন্ডাকশানটা যখন হিট হয়ে গেছিলো তখন একটু পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিলো, আমরা খুব ভয় পাচ্ছিলাম যে কীভাবে কী হবে না হবে। আর তারপরে দেখো ফাইনালি লুচি হচ্ছে, কিন্তু এইভাবে লুচি হতে থাকলে অনেকক্ষণ টাইম লেগে যাবে। দু চারটে করার পরে তখন কিন্তু আমি সমস্ত লুচি ওরা বেলে দিল, আর আমি ঘরে গিয়ে লুচিগুলো করে নিয়ে এসেছিলাম, যেটাতে কিনা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো।
আর এখানে দেখো ওই কী বলে মৌসুমি যখন বেলছে বাঁ হাতে, তখন সবাই আমায় দেখাচ্ছে, ওটার একটা ক্লিপ নেওয়া হলো। আর ওর ট্যালেন্টটা ওকে দেখাচ্ছে, মানে সবাইকে দেখাচ্ছে এই বাঁ হাতে আমি করতে পারি। আর এখানে দেখো এই মুখে চলে গেল, ব্যাস আমাদের পুরো কমপ্লিট একদম পিকনিক। তো পুরো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগলে আমাদেরকে জানাবে আর শেয়ার করে দিও, তাতে আরও কয়েকজন দেখতে পারবে। তো তারপরে দেখো এখানে আমাদের পুরো লুচি আর মানে চিকেন পুরো রেডি আর একদম সার্ভ। আর এখানে বর্ণালী সবাইকে সার্ভ করে দিচ্ছে, আর ওর এই দায়িত্ব রয়েছে সবাইকে দেওয়া করা সব কিছুর দায়িত্ব ওর। তো তারপরে সবার জন্য এখানে দেখো বেড়ে দিচ্ছে আর সবাই এগিয়েও দিচ্ছে। তো এই যে আমাদের পিকনিক হবে হবে করে কমপ্লিট হয়েও গেল। তো আবার কোনো না কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে কেমন লাগলো। আর তারপরে আমিও বসে পড়েছিলাম আর সবার একটু ছোট ছোট ক্লিপ ভিডিও নিয়ে নিয়েছিলাম, কারণ মাঝে ক্লায়েন্ট এসেছিলো, সেই কাজটাও করলাম। আর এই ফাইনালি আমিও বসে পড়েছি। তো অবশ্যই সবাই ভালো থেকো আর অনেক অনেক কমেন্ট করো।